৩০ লাখ শহীদের আত্মত্যাগে পেয়েছি মহান স্বাধীনতা। মুক্তিযুদ্ধে অতুলনীয় সাহস ও আত্মত্যাগের নিদর্শন স্থাপন করেছিলেন দ্বীপ জেলা ভোলার সূর্য সন্তান বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল। নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের ইতিহাস ও বীরশ্রেষ্ঠদের আত্মত্যাগ তুলে ধরতে ১.৫ যুগ আগে নির্মাণ হয় বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল গ্রন্থাগার ও জাদুঘর। সরকারি সহযোগিতার অভাবে এখনও পূর্ণতা পায়নি এই উদ্যোগ। স্থানীয়রা জানান, জাদুঘরে তার ব্যবহৃত একটি প্লেট ও বাটি ছাড়া অন্য কোনো স্মৃতি নেই। গ্রন্থাগারে নেই পর্যাপ্ত বই, জীর্ণ হয়ে পড়েছে আসবাবপত্র। দিন দিন কমছে দর্শনার্থী ও পাঠক। বিভিন্ন দর্শনার্থী এসে হতাশা হয়ে তারা ফিরে যায়। এখানে শুধু কিছু বই ব্যতীত এখানে মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত কোনো কিছুই নেই। সে প্রথম থেকে এখন পর্যন্ত 2008 সালে যা ছিল এখনও তাই আছে। কিছু বই, কিছু আলমারি, আর কিছু টেবিল, কিছু চেয়ার। বিশিষ্ট মোস্তফা কামাল হচ্ছে আমাদের ভোলা জেলার গর্ব, কিন্তু তার জন্মমৃত্যু দিবসটা ভোলা জেলা ঠিকমতো পালন করা হয় না। তার নামে শুধু আছে একটি জাদুঘর, সেটাও রক্ষণাবেক্ষণ করা হয় না। আমার দাবি সরকারের কাছে তার স্মৃতি রক্ষায় ভোলায় বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হোক। গ্রন্থাগার ও জাদুঘর দেখভালের দায়িত্ব ভোলা জেলা পরিষদের। বিশেষ কর্মসূচি সহ নানান পরিকল্পনা নেয়ার প্রতিশ্রুতি তাদের। আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তান বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের যে বাড়ি এবং তার পাশে যেটা আছে, এটিকে যদি একটি টুরিস্ট স্পট হিসেবে গড়ে তোলা যায়, তাহলে মানুষ যেমন তাদের সম্পর্কে জানতে পারবে, একই সঙ্গে ভোলাতে আসলে একটা বেড়ানোর জায়গাও হবে। পাশাপাশি যে ওনার যে স্মৃতিগুলি আছে, সেই স্মৃতিগুলি ধরে রাখার জন্য একটা উদ্যোগ গ্রহণ করতে হবে। তো আমরা ইতিমধ্যে পরিকল্পনা নিয়েছি যে আমরা দেখে এটা চাহিদাটা নিরূপণ করতে হবে। আমরা পরিকল্পনা অনুসারে বর্তমান সরকারের যে উন্নয়নমূলক কার্যক্রম রয়েছে তার ধারাবাহিকতা আমরা এখানে এই জাদুঘরটিকেও আবার নতুন করে আমরা সাজাবো। ২০০৮ সালে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার স্মৃতি জাদুঘর প্রতিষ্ঠার উদ্যোগ নেয়। পরবর্তীতে রাজনৈতিক সরকার দীর্ঘ ১৫ বছর ক্ষমতায় থাকলেও জাদুঘরটিকে পূর্ণতা দেওয়া হয়নি। ওয়ান ন্যাশনাল ডেস্ক।